طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أي بحر كرم صدق حسين بن علي کا أي بحر کرم صدق حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار পিলা দো আবু বকরের নবী প্রেম কত ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিজের লুঙ্গি ছিঁড়ে ছিঁড়ে সেই গুহার মধ্যে যতগুলো ছিদ্র ছিল সেই ছিদ্রগুলোকে বন্ধ করেন শুধু তাই নয় গুহার দুইটা ছিদ্র বন্ধ করতে পারেন নাই এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের পা দ্বারা সেই দুইটা ছিদ্রকে বন্ধ করেন তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ভিতরে ঢোকার জন্য আহ্বান করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোলের মধ্যে শুয়ে ঘুমায় গেলেন আর এদিকে যেই দুই গুহার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে রেখেছিলেন সেই দুই গুহার মধ্যে কি যেন একটা বিষাক্ত সাপ কিংবা বিচ্ছু এসে হযরত আবু বকরের পায়ের মধ্যে দংশন করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব বেশি যন্ত্রণা অনুভব করেন কিন্তু নবী প্রেম কত ছিল আবু বকরের নবীর ভালোবাসা কত ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোটা দেহ সেই বিচ্ছুর আঘাতে গোটা দেহ একদম বিষাক্রান্ত হয়ে যায় তার গোটা দেহের কালার পরিবর্তন হয়ে যায় কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির কষ্ট হবে চিন্তা করে সামান্য পরিমাণও নড়াচড়া করলেন না পড়েন সুবহানাল্লাহ मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कयस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मुस्तफ़ा हूँ इश्क़ निराला मैं आशिक मुस्तफ़ा हो इश्क़ निराला ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला हज़रत अबू बकर রাদিয়াল্লাহু আনহু বিষের আঘাতে তার দেহটা ছটফট করতেছিল কিন্তু আবু বকর সামান্য পরিমাণ নড়াচড়া করেন নাই কারণ তিনি যদি নড়াচড়া করেন নবীজির ঘুম ভেঙে যাবে কিন্তু ব্যথা বেদনা তিনি সহ্য করতে পারলেন না হযরত আবু বকরের অজান্তেই তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে আবু বকরের চোখের অশ্রু ঝরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখের অশ্রু বেয়ে বেয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে পড়ে যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে ওঠেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন ও আবু বকর তুমি কেন কান্না করছো তোমার কি হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তেমন কিছু হয় নাই আমার পায়ের মধ্যে কি যেন দংশন করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখি তোমার কোন জায়গায় দংশন করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে সামান্য একটু লালা নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেই দংশিত জায়গার মধ্যে একটু লাগায় দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লালা আবু বকরের পায়ে লাগানো মাত্রই
আবু বকরের গোটা দেহের সমস্ত বিষক্রিয়া ভালো হয়ে যায়, আবু বকর একদম পুরাপুরি সুস্থ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু হিজরতের মাস। তো আজকে আমরা ইনশাআল্লাহ নবীজির জীবনের একটি অংশ সম্পর্কে আলোচনা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কষ্টদায়ক, বেদনাদায়ক সবচেয়ে যেই ঘটনাগুলো নবীজির জন্য সবচেয়ে বেশি বেদনাদায়ক ছিল, সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল, সেই ঘটনাগুলোর মধ্যে অন্যতম এবং সবচেয়ে বেশি বেদনাদায়ক একটি ঘটনা হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি ত্যাগ করা। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গা ত্যাগ করে অন্যত্র চলে যেতে বাধ্য হওয়া, আল্লাহর ঘরের সান্নিধ্য ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য সবচেয়ে খুবই বেদনাদায়ক ছিল, খুবই কষ্টদায়ক ছিল। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পবিত্র ভূমিকে ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করছিলেন, তখন মক্কা ভূমির দিকে নবীজি তাকায়া মক্কাকে সম্বোধন করে বিশ্ব নবীজি বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকি লাখাইরু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহ লাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে বড় ব্যথার বেদনা নিয়ে বলেছিলেন মক্কাকে সম্বোধন করে, ও মক্কার পবিত্র জমিন, ও মক্কার পবিত্র ভূমি, আল্লাহ কসম করে বলছি তুমি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জমিন, তুমি এই পৃথিবীর মধ্যে যত জমিন আছে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমিন। ও মক্কা ভূমি, তুমি শুনে রাখো, আমি মুহাম্মদ যদি তোমার কাছ থেকে বের হতে বাধ্য না হতাম, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। পড়েন আল্লাহু আকবার। তো নবীজি দিলের মধ্যে কতটা ব্যথা বেদনা ছিল এই হিজরতের কারণে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হিজরতের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বৃত্তান্ত ইনশাআল্লাহ আজকে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, আল্লাহর ইবাদতের দাওয়াত দেন, আল্লাহর সামনে মাথা ঝোকানোর দাওয়াত দেন। কিন্তু মক্কার অধিকাংশ মানুষ নবীজির সেই দাওয়াত তারা কবুল করেনি, নবীর ডাকে তারা রেসপন্স করেনি, নবীর আহ্বানে তারা সাড়া দেয়নি। শুধু তাই নয়, নবীর দাওয়াত তো তারা কবুল করেইনি, বরং উল্টো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রতি তারা অকথ্য নির্যাতন করেছে। জুলুম, শোষণ, অত্যাচারের সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আবু জাহেল তার দাসী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলাম কবুল করার কারণে আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে করুণভাবে শহীদ করে দিয়েছিল। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মুশরিকরা জ্বলন্ত অঙ্গারের মধ্যে শোয়ায় রাখত, যার কারণে সেই অঙ্গারের আগুনের সেই উত্তাপে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া গোশতগুলো খসে খসে পড়ে গিয়েছিল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলামের দাওয়াত কবুল করার কারণে উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল হাবশীকে
মক্কার বনভূমিতে, উত্তপ্ত রোদের মধ্যে মক্কার মরুভূমিতে শোয়া দিতেন এবং তাকে সেই মক্কার মরুভূমিতে টেনে হেঁচড়ে বারবার বলতো, মুহাম্মদের ধর্ম ছাড়, মুহাম্মদের ধর্ম ছাড়। কিন্তু বেলাল হাবশি বারবার বলতো, আহাদ আহাদ আহাদ, আমি এক আল্লাহর দরবারে আমি আমার মাথা নত করেছি, সেই এক আল্লাহর দরবার থেকে আমি কখনো আমার মাথা সরাতে পারবো না। মুহাম্মদের আনুগত্য একবার করেছি, মুহাম্মদের আনুগত্য থেকে আমি কখনো আমার মাথা সরাতে পারবো না। একবার আমি সাড়া দিয়েছি নবীর ডাকে, আমি সেই সাড়া থেকে আর কখনো আমি আমার মুখ ফিরিয়ে নিতে পারবো না। তো এভাবেই যখন অকথ্য নির্যাতন সাহাবায়ে কেরামের প্রতি লাগাতার চলছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কার মুশরিকদের নির্যাতন যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য নবীজির সাহাবায়ে কেরামকে নবীজি আদেশ করেন। মদিনার পরিস্থিতিটাও হিজরতের উপযোগী হয়েছিল। কারণ হলো, ইতিমধ্যেই মদিনার বেশ অনেকজন মানুষ তারা ইসলামের ছায়াতলে চলে এসেছিলেন, তারা নবীর দাওয়াত কবুল করেছিলেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য আদেশ করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীজির নির্দেশে আস্তে আস্তে তৎকালীন ইয়াসরিব, বর্তমান মদিনা, এই ইয়াসরিবের দিকে সাহাবায়ে কেরাম হিজরত করা শুরু করেন। নিজের বাড়ি ছেড়ে, নিজের গাড়ি ছেড়ে, নিজের সন্তান ছেড়ে, নিজের আত্মীয় স্বজন ছেড়ে, নিজের ভাই বোন ছেড়ে, নিজের সব কিছু ছেড়ে একদম নিঃসম্বল হয়ে একাকী হয়ে মক্কার সেই মাতৃভূমি ছেড়ে সাহাবায়ে কেরাম মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এই সফর, এই হিজরত মক্কার মুশরিকরা সহ্য করতে পারল না। তারা টেনশনে পড়ে গেল। তাদের মাথায় আসলো, মুহাম্মদ যদি এবং মুহাম্মদের সাথী সঙ্গীরা যদি ইয়াসরিবে গিয়ে তারা ঘাঁটি গাড়ে, তাহলে এই ইয়াসরিবের পথেই আমাদেরকে প্রত্যেক বছর সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যেতে হয়। ইয়াসরিব হয়েই আমাদেরকে প্রতি বছর সিরিয়ায় ব্যবসা করার জন্য যেতে হয়। তারা যদি সেখানে গিয়ে ঘাঁটি গাড়ে, তাহলে আমাদের জন্য এটা, আমাদের ব্যবসায়িক কাফেলাগুলোর জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে, আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। এবং তারা ভাবল, মুহাম্মদ যদি অন্য কোথাও গিয়ে ঘাঁটি গাড়ে, তাহলে দুদিন পরে তারা আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে এই মক্কার ভূমি থেকে উৎখাত করতে পারে। এই আশঙ্কার কারণে তারা এবার চিন্তা করলো, এবার মুহাম্মদকে আর দুনিয়ায় থাকার সুযোগ দেওয়া যাবে না। পড়েন না আউযু বিল্লাহি মিন যালিক। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ধীরে ধীরে মদিনায় হিজরত করে চলে গেলেন, আস্তে আস্তে সাহাবায়ে কেরাম একজন একজন করে, দুজন দুজন করে আস্তে আস্তে মদিনার দিকে হিজরত করছিলেন। মক্কার ভূমি যখন আস্তে আস্তে নবীজির সাহাবাশূন্য হয়ে যাচ্ছিল, তখন তারা টের পেল যে হয়তো কিছুদিন পরে মুহাম্মদও চলে যাবে, এটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। তাই তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত, চূড়ান্ত কোনো ডিসিশন নেওয়ার জন্য মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়ায় তারা সমবেত হলো। দারুন নাদওয়ায় মক্কার সমস্ত গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা সমবেত হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে। যখন তারা দারুন নাদওয়ায় আসলো, সেই বৈঠকের মধ্যে স্বয়ং শয়তান মানব আকৃতির রূপ ধারণ করে, মানব আকৃতি ধারণ করে এসে উপস্থিত হলো। শয়তান একজন বৃদ্ধ বয়স্ক গ্রাম্য ব্যক্তির আকৃতি ধারণ করে এসে সেই বৈঠকে উপস্থিত হলো। কুরাইশরা তাকে জিজ্ঞেস করলো, আপনি কে? শয়তান বলল, আমি হলাম নজদের একজন বৃদ্ধ মানুষ, গ্রাম্য মানুষ। শয়তান বলল, আপনারা এখানে কেন সমবেত হয়েছেন? তারা বলল, আমরা এখানে সমবেত হয়েছি মুহাম্মদের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। তখন শয়তান বলল, তাহলে আমাকেও আপনাদের সাথে থাকার সুযোগ দেন, আমি হয়তো আপনাদেরকে ভালো কোনো সাজেশন, ভালো কোনো পরামর্শ দিতে পারবো। তারা শয়তানকে খুব সাদরে সেই বৈঠকের মধ্যে বসালো।
বৈঠকে আলোচনা শুরু হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সর্বপ্রথম পরামর্শ দিল আবুল বুখতারি। বিভিন্ন পরামর্শ দিল। আবুল বুখতারি পরামর্শ দিল যে মুহাম্মদ যেহেতু আমাদের জন্য সমস্যা, অতএব মুহাম্মদকে মক্কা থেকে বের করে দাও, সে যেখানে ইচ্ছা সেখানে থাকতে থাকুক, আমরা তার কোনো খোঁজখবর নেব না। শয়তান, বৃদ্ধ লোকের আকৃতি ধারণকারী শয়তান বলল যে না, এটা যদি করো তাহলে এটা ভুল সিদ্ধান্ত হবে, কারণ তোমরা জানো মুহাম্মদের কথার মধ্যে বড় মধু আছে। মুহাম্মদের কথা যেই শুনে সেই মুহাম্মদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। মুহাম্মদ যদি অন্য কোথাও গিয়ে আবাসন শুরু করে, অন্য কোথাও গিয়ে অবস্থান করা শুরু করে, তাহলে সেখানে গিয়ে সে তার ওই এলাকার লোকদেরকে তার দলের অন্তর্ভুক্ত করে তারা আবার তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে মক্কা থেকে বের হতে বাধ্য করে ছাড়বে। অতএব এই সিদ্ধান্ত কিছুতেই নেওয়া যাবে না। তারপর আবুল বুখতারি আবার পরামর্শ দিল, আচ্ছা তাহলে আমরা মুহাম্মদকে একটি শিকলে বন্দি করে তাকে রেখে দিব, একটি খাঁচার মধ্যে বন্দি করে তাকে রেখে দিব, তাহলে আর সে কাউকে দাওয়াত দিতে পারবে না, তার দাওয়াতে কেউ বিভ্রান্ত হবে না। শয়তান এই পরামর্শ শুনে বলল, দেখো এটাও যদি করো তাহলেও সমস্যা আছে, কারণ তোমরা যদি তাকে শিকল বন্দি করে রাখো তাহলে তার সাথী সঙ্গীরা এই সংবাদ অবশ্যই শুনতে পাবে, তখন তার সাথী সঙ্গীরা একত্রিত হয়ে তোমাদের উপর আক্রমণ করে তোমাদের থেকে মুহাম্মদকে ছাড়িয়ে নিয়ে যাবে এবং তোমাদেরকে মক্কার ভূমি ছাড়া করবে। এবার আবু জাহেল, কাফেরদের লিডার, নবীর সবচেয়ে বড় দুশমন, সে আবু জাহেল বলল, দেখো আমার কাছে মনে হচ্ছে তোমরা মূল বিষয়ের কাছে দাঁড়াও যেতে পারছো না, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই। সবাই বলল, আবুল হাকাম আপনি কি পরামর্শ দিবেন বলেন। আবু জাহেল বলল, আমার পরামর্শ হলো মুহাম্মদকে চিরতরে শহীদ করে দাও, মুহাম্মদকে চিরতরে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। পড়েন না আউযু বিল্লাহ। তার পদ্ধতি কি হবে? আবু জাহেল বলল, এটার পদ্ধতি হলো মক্কার যতগুলো গোত্র আছে সমস্ত গোত্রগুলো থেকে নেতৃস্থানীয় এবং শক্তিশালী যুবকদেরকে একত্রিত করা হবে এবং এই শক্তিশালী যুবকরা এক যুগে মুহাম্মদের উপর আক্রমণ করে বসবে। পড়েন নাউযু বিল্লাহি মিন যালিক। যার ফলে মুহাম্মদ মারা যাবে, আর বনু আব্দে মানাফ, বনু হাশেম, তারা এই মক্কার সমস্ত গোত্রগুলো থেকে প্রতিশোধ গ্রহণ করতে সম্ভব হবে না, যার ফলে আমরা তাদেরকে মুক্তিপণ দিয়ে দেব, বাস সমাধান, আমরা সমস্ত ঝামেলা মুক্ত হয়ে যাব। এটা হলো আবু জাহেলের পরামর্শ। আবু জাহেলের এই পরামর্শ শয়তান খুব পছন্দ করল। শয়তান বলল, হ্যাঁ আবুল হাকাম আপনি খুব সুন্দর পরামর্শ দিয়েছেন। পড়েন না আউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকদের দারুন নাদওয়ার এই সমস্ত পরামর্শের খবর জানায় দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানায় দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য আদেশ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সারাদিন সব কিছু গুছায়া ঠিকঠাক করেন। দুপুরবেলা আবু বকরকে জানায় রেখে আসেন, আবু বকর আজকে রাতে আমরা মদিনার অভিমুখে হিজরত করব। যখন সন্ধ্যা নেমে আসে, মক্কার মুশরিক যুবকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরাও করে, নবীজির বাড়ি ঘেরাও করে দাঁড়ায় থাকে। রাতের বেলা রাত 12টার পরে বিশ্বনবীকে তারা শহীদ করে দিবে। পড়েন নাউযু বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ছিলেন এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনিও সেই ঘরের মধ্যে ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, ও আলী তুমি আমার চাদরটা গায়ে দিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ো। শুনে রাখো তোমাকে তারা কোনো ক্ষতি করতে পারবে না, তুমি আবার আমার সাথে সাক্ষাৎ করবে।
তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইয়াসিনের 9 নম্বর আয়াত তিলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন এবং সেই বালুর মধ্যে ফু দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালুগুলোকে কাফেরদের দিকে ছুঁড়ে মারেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দিকে বালুগুলো ছুঁড়ে মারা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাফেরের চোখের মধ্যে সেই বালুগুলো পৌঁছায় দেন। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত কাফেররা চোখ করতে থাকে, চোখ টিপতে থাকে। ইতিমধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাঝখান দিয়ে বের হয়ে যান। পড়েন সুবহানাল্লাহ। যে কাফেররা বিশ্বনবীকে শহীদ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, যে কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল, সেই কাফেরদের সামনে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান। তারা টেরও পায় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে যান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌর পর্বতের দিকে যান। মক্কার মুশরিকরা জানতো মদিনার সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইয়াসরিবের দিকে গিয়েছে। এজন্যই তারা ভেবেছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইয়াসরিবের দিকে যাবেন। যেহেতু তাদের এই ধারণা ছিল, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো পথ ধরলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকে প্রায় 5 মাইল পর্যন্ত চললেন। 5 মাইল চলার পরে সৌর পর্বতের নিচে যান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সৌর পর্বতের উঁচুতে আরোহণ করেন। যখন সৌর পর্বতের চূড়ায় আরোহণ করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আমি গুহার ভিতরে ঢুকে গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে তিনি পুরা গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং গুহার মধ্যে যেই ছিদ্রগুলো ছিল সেই ছিদ্রগুলোকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার লুঙ্গি ছিঁড়ে ছিঁড়ে সেই ছিদ্রগুলোকে বন্ধ করেন। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রব মেরে आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। আবু বকরের নবী প্রেম কত ছিল! হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিজের লুঙ্গি ছিঁড়ে ছিঁড়ে সেই গুহার মধ্যে যতগুলো ছিদ্র ছিল সেই ছিদ্রগুলোকে বন্ধ করেন। শুধু তাই নয়, গুহার 2টা ছিদ্র বন্ধ করতে পারেন নাই। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের পা দ্বারা সেই 2টা ছিদ্রকে বন্ধ করেন। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ভিতরে ঢোকার জন্য আহ্বান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোলের মধ্যে শুয়ে ঘুমায় গেলেন। আর এদিকে যেই দুই গুহার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে রেখেছিলেন, সেই দুই গুহার মধ্যে কি যেন একটা বিষাক্ত সাপ কিংবা বিচ্ছু এসে হযরত আবু বকরের পায়ের মধ্যে দংশন করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব বেশি যন্ত্রণা অনুভব করেন। কিন্তু নবী প্রেম কত ছিল আবু বকরের, আবু বকরের নবীর ভালোবাসা কত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোটা দেহ সেই বিচ্ছুর আঘাতে গোটা দেহ একদম বিষাক্রান্ত হয়ে যায়, তার গোটা দেহের কালার পরিবর্তন হয়ে যায়। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির কষ্ট হবে চিন্তা করে সামান্য পরিমাণও নড়াচড়া করলেন না। পড়েন সুবহানাল্লাহ। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कयस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मुस्तफ़ा हूँ इश्क़ निराला, मैं आशिक मुस्तफ़ा हो इश्क़ निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। हज़रत अबू बकर রাদিয়াল্লাহু আনহু বিষের আঘাতে তার দেহটা ছটফট করতেছিল, কিন্তু আবু বকর সামান্য পরিমাণ নড়াচড়া করেন নাই, কারণ তিনি যদি নড়াচড়া করেন নবীজির ঘুম ভেঙে যাবে। কিন্তু ব্যথা বেদনা তিনি সহ্য করতে পারলেন না। হযরত আবু বকরের অজান্তেই তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। আবু বকরের চোখের অশ্রু ঝরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখের অশ্রু বেয়ে বেয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে পড়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে ওঠেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, ও আবু বকর, তুমি কেন কান্না করছো? তোমার কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কিছু হয় নাই, আমার পায়ের মধ্যে কি যেন দংশন করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখি তোমার কোন জায়গায় দংশন করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে সামান্য একটু লালা নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেই দংশিত জায়গার মধ্যে একটু লাগায় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লালা আবু বকরের পায়ে লাগানো মাত্রই আবু বকরের গোটা দেহের সমস্ত বিষক্রিয়া ভালো হয়ে যায়, আবু বকর একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় অবস্থান করছিলেন। মক্কার মুশরিকরা সারা রাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে পাহারা দেয়। সকালবেলা তারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে চাদর সরায় দেখে আলী, রাসূল তো নাই। এবার তারা হতাশ হয়ে যায়, হায়, যারে মারার জন্য সারা রাত অপেক্ষা করছে সেই তো নাই। তারা খুব হতাশ হয়ে যায়, তারা খুব টেনশনে পড়ে যায়। এবার কি করবে? আলীকে জিজ্ঞেস করে, আলী, মুহাম্মদ কই? আলী বলে, জানি না। এবার তারা মাথা খারাপ হয়ে গেছে, কি করবে? মক্কার কুরাইশরা ঘোষণা করলো, যারা নবী মুহাম্মদকে এবং তার সঙ্গী আবু বকরকে জীবিত কিংবা মৃত ধরে আনতে পারবে তাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। পড়েন নাউযুবিল্লাহ। মক্কার মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্বেষণে বের হয়ে যায়। নবীজিকে খোঁজার জন্য তারা বের হয়ে যায়। মক্কার চতুর্দিকে নবীজিকে খুঁজতে থাকে। একদল মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে নবীজির পদচিহ্ন দেখে দেখে
নবীজির পদচিহ্ন অনুসরণ করে সেই গারে সৌরে পৌঁছে যায়। গারে সৌরে পৌঁছে যায় নবীজি যেই গুহার মধ্যে ছিলেন সেই গুহার এতটাই কাছে চলে গিয়েছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহা থেকে তাদের পা দেখতে পাচ্ছিলেন। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন তাকে মারার কেউ আছে নাকি? আল্লাহ যাকে হেফাজত করেন তাকে ধ্বংস করার মতো কেউ নাই। আল্লাহ যাকে হেফাজত করার প্রতিশ্রুতি দিয়েছেন তাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে কোনো ক্ষতি করতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কার মুশরিকদের পা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব বিচলিত হয়ে যান, খুব টেনশনে পড়ে যান। তিনি খুব আতঙ্কিত হন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা দেখে ফেলে কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো কাফেরদের পা দেখা যাচ্ছে, ওরা যদি একটু নিচের দিকে তাকায় তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নিশ্চিন্ত মনে নির্বিঘ্নে কোনো ধরনের টেনশন ছাড়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি ভাবছো আমরা এখানে দুইজন আছি, শুনে রাখো আমরা এখানে দুইজন নয়, বরং আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা সূরাতুত তাওবার 40 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন গুহার মধ্যে দুইজন সাথী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী আবু বকর ছিল। যখন তার সাথী অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব বেশি বিচলিত হয়ে গিয়েছিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে লক্ষ্য করে বললেন, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার মধ্যে 3 দিন অবস্থান করেন। 3 দিন অবস্থান করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেপ্টেম্বর মাসের 15 তারিখ কিংবা 16 তারিখ 662 খ্রিস্টাব্দের 15 তারিখ কিংবা 16 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যাত্রা করেন। সেই কাফেলার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি ছাড়া আরো 3 জন লোক ছিলেন। একজন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোলাম আমির ইবনে জুহাইরা, আরেকজন ছিল রাহবার আব্দুল্লাহ ইবনে আরিকাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র উপকূলীয় পথ ধরে, যেই পথে সাধারণত কেউ চলাচল করে না, সেই পথ ধরে মদিনার দিকে যাত্রা শুরু করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, সেই রাহমাতাল লিল আলামিনকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হচ্ছে। তার অপরাধ কি? তার কোনো অপরাধ আছে নাকি? তার কোনো দোষ নাই। তার একটাই কারণ ছিল, মানুষকে তিনি হেদায়েতের পথে ডেকেছিলেন, মানুষকে তিনি ঈমানের পথে ডেকেছিলেন, মানুষকে তিনি মুক্তির পথে ডেকেছিলেন। নবীর মনে বড় বড় ব্যথা বেদনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা বেদনা নিয়ে মক্কার পথে চলা শুরু করেন। তখনও পর্যন্ত মক্কার কিছু মানুষ নবীজিকে অনুসন্ধান করছিল।
একজন মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির কাফেলাকে মদিনার দিকে যাইতে দেখে। সেই ব্যক্তি সুরাকা ইবনে মালিক, মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তি। তার কাছে এসে বলে, ও সুরাকা, আমি দেখেছি মুহাম্মদ এবং তার সঙ্গী আবু বকরের কাফেলাকে মক্কার পথ ধরে চলতে, সমুদ্র উপকূলীয় পথ দিয়ে। আমার কাছে মনে হয়েছে যেই কাফেলাটা যাচ্ছে সেটা হলো তাদের কাফেলা। সুরাকা সঙ্গে সঙ্গে তার ঘোড়া নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য ছুটে চলে। সে তার দ্রুতগামী ঘোড়া হাঁকায়া খুব দ্রুতই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। যখন নবীজির একদম কাছে চলে যায়, আল্লাহ তাআলা তার খেলা দেখায় দেন। সুরাকা যেই ঘোড়ার মধ্যে করে যাচ্ছিল সেই ঘোড়াটা হঠাৎ করে লাফায়া ওঠে। সুরাকা ঘোড়া থেকে লাফ দিয়ে সুরাকা ঘোড়া থেকে পড়ে যায়। পড়ে আল্লাহু আকবার। সুরাকা ঘোড়ার উপরে আবার উঠে বসে সে লটারি দেয়। লটারির মধ্যে দেখতে পায় তার ভাগ্য ভালো না, কিন্তু সে তার 100 উটের লোভ সামলাইতে পারে নাই। সে আবার ঘোড়ার উপর উঠে ঘোড়াকে আবার যাওয়ার জন্য তাড়া করে, কিন্তু এবার আবার সেই ঘোড়ার সামনের 2টা পা মাটির মধ্যে দেবে যায়। পড়েন আল্লাহু আকবার। সুরাকা ঘোড়া থেকে নামে, আবার ঘোড়াটাকে ঘোড়ার পাগুলোকে মাটির নিচ থেকে উঠায়। তারপর আবার সে লটারি দেয়। লটারির মধ্যে দেখতে পারে যে তার ভাগ্য ভালো না, তার জন্য মুহাম্মদকে ধরতে যাওয়া ভালো হবে না, কিন্তু সে তার লোভ সামলাইতে পারে নাই। সে আবার ঘোড়ার উপর উঠে ঘোড়াকে আবার যাওয়ার জন্য তাড়া করে। এবার সুরাকার ঘোড়ার 2টি পা মাটির মধ্যে ঢুকে যায় এবং সেই মাটির নিচ থেকে আগুনের ধোঁয়া উঠতে শুরু করে। পড়েন আল্লাহু আকবার। সুরাকা ভয় পেয়ে যায়। এবার সুরাকার অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়, আমি যদি মুহাম্মদকে ধরতে যাই আমি ধ্বংস হয়ে যাব। এবার সে স্বাভাবিক কণ্ঠে, শান্ত কণ্ঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়। নবীজি দাঁড়ান। তার ডাকে সাড়া দিয়ে নবীজি থামেন। সুরাকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। নবীজির কাছে গিয়ে বলে, আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমাকে মাফ করে দেন। তারপরে সুরাকা সমস্ত ঘটনা, মক্কার মধ্যে যা কিছু হচ্ছে সমস্ত সংবাদ নবীজিকে দেয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তেমন কোনো কথাই বললেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধুমাত্র একটা কথা বললেন, ও সুরাকা, তুমি শুধু আমাদের সংবাদটা গোপন রাখবে, তুমি এটা কারো কাছে বলবে না। সুরাকা নবীজির কাছে ওয়াদা করে। এবার সুরাকা নবীজির কাছ থেকে মক্কার পথে যাত্রা শুরু করে। যেই সুরাকা একটু আগে নবীজির শত্রু ছিল, এই সুরাকা এবার নবীর বন্ধু হয়ে যায়। সুরাকা যখন যাচ্ছিল, যাত্রা পথে দেখে সেই পথ ধরে নবীজি যেই পথ ধরে মদিনার দিকে যাচ্ছিলেন, সেই পথ ধরে মক্কার আরও কয়েক দল মানুষ নবীজিকে ধরার জন্য ছুটে চলছে। সুরাকা বলে, দেখো, আমিও মাত্র মুহাম্মদকে এই রাস্তা দিয়ে খুঁজে আসছি, মুহাম্মদকে পাই নাই, তোমরা অন্য কোনো রাস্তায় খুঁজো। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শত্রুকে বন্ধু বানায় দিলেন। যে এতক্ষণ পর্যন্ত নবীজিকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, হত্যা করার জন্য চেষ্টা করেছে, আর এখন সেই নবীজির রক্ষাকারী হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরে চলতে থাকেন। রাস্তার মধ্যে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, বুরাইদা আসলামী। সেই বুরাইদা আসলামী সেও নবীজিকে হত্যা করার জন্য, নবীজিকে ধরার জন্য খুঁজতেছিল। সে ছিল গোত্রের লিডার। সেই বুরাইদা আসলামী, তার সাথে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হেদায়েতের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। নবীজি তার সাথে কিছুক্ষণ কথা বলেন। নবীজির কথাই সে পাগল পাড়া হয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দোকানে হাত বাড়ায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ায় দেন। সঙ্গে সঙ্গে বুরাইদা আসলামী নবীজির হাতে হাত রেখে পড়ে নেই, আশহাদু আল্লা ইলাহা
إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। শুধুমাত্র বুরাইদা আসলামী ইসলাম গ্রহণ করল না, বরং তার গোত্রের 70 জন মানুষ একসাথে তার সাথে ইসলাম গ্রহণ করে নেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে চলতে থাকেন। চলতে চলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কাফেলার সবাই খুব ক্লান্ত হয়ে যায়, খুব ক্ষুধার্ত হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের বাড়িতে অবস্থান করেন। উম্মে মাবাদ ছিলেন একজন দানশীল নারী, উম্মে মাবাদ ছিলেন একজন বুদ্ধিমতী নারী, উম্মে মাবাদ ছিলেন একজন অতিথি পরায়ণ নারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদকে বলেন, ও উম্মে মাবাদ, আমরা ক্ষুধার্ত মানুষ, তোমার কাছে মেহমানদারি করানোর মতো কিছু থাকলে আমাদেরকে মেহমানদারি করাও। উম্মে মাবাদ বলেন, দেখেন, আমার কাছে যদি মেহমানদারি করানোর মতো কিছু থাকতো তাহলে আমি অবশ্যই আপনাদেরকে মেহমানদারি করাতাম, কিন্তু বর্তমানে আমাদের এই এলাকায় দুর্ভিক্ষ চলছে, আর আমাদের দুধের যতগুলো বকরি ছিল সবগুলো বকরি নিয়ে আবু মাবাদ দূরে মাঠে চরানোর জন্য চলে গিয়েছে। ঘরের মধ্যে মেহমানদারি করানোর মতো কিছুই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের বাড়ির মধ্যে একটা ছাগল বাঁধা দেখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদকে বললেন, ও উম্মে মাবাদ, তুমি কি তোমার সেই বকরিটা দিবা আমি একটু দুধ দহন করার জন্য? উম্মে মাবাদ বললেন, দেখেন, এই বকরিটা একদম দুর্বল, এই বকরিটা একদম জীর্ণ শীর্ণ, এই বকরিটা অন্য বকরিগুলোর সাথে চলতে পারে না, এই জন্য এই বকরিকে বাড়ির মধ্যে রেখে গিয়েছে। এবং তার সাথে সাথে এই বকরি তো দুধালো বকরি নয়, আপনি এই বকরি থেকে কেমনে দুধ দহন করবেন? কিন্তু আল্লাহর নবী বললেন, ও উম্মে মাবাদ, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি একটু চেষ্টা করে দেখব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে মাবাদ বকরিটা এনে দিল এবং একটা দুধ দহন করার জন্য একটা পাত্র দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বকরি একদম জীর্ণ শীর্ণ ছিল, যেই বকরি একদম দুর্বল ছিল, যেই বকরির উলানের মধ্যে কোনো দুধ ছিল না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরির উলানের মধ্যে হাত দেওয়া মাত্রই বকরির উলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করলেন। নবীজি নিজেও দুধ পান করলেন, তার সাথী সঙ্গী সবাইকে দুধ পান করালেন, উম্মে মাবাদকেও দুধ পান করালেন। সবাই তৃপ্তি সহকারে দুধ পান করলো। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুধ দহন করলেন। সেই বকরি থেকে আবার পাত্রবর্তী দুধ দহন করে আবু মাবাদের জন্য, উম্মে মাবাদের পরিবারের জন্য রেখে আসেন। পড়েন সুবহানাল্লাহ। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার দিকে যাত্রা শুরু করেন। 23 সেপ্টেম্বর 662 খ্রিস্টাব্দ 8 রবিউল আউয়াল, যেই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 53 বছর পূর্ণ হয়েছে, সেই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় গিয়ে পৌঁছেন। পড়েন সুবহানাল্লাহ। সোমবার দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় গিয়ে অবতরণ করেন। নবীজিকে দেখা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যাত্রা করেছেন, এই সংবাদ মদিনার সাহাবায়ে কেরাম আগেই পেয়েছিলেন। এই জন্য মদিনার মুসলমানগণ প্রত্যেক দিন সকালবেলা ঘর থেকে বের হয়ে এসে দুপুর পর্যন্ত, দিনের আলো প্রখর হওয়া পর্যন্ত তারা বিশ্বনবীজির জন্য অপেক্ষা করত। এভাবে প্রত্যেক দিন তারা অপেক্ষা করতেন, প্রত্যেক দিন অপেক্ষা করে তারা চলে যেতেন। সেই দিনেও যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছেছেন, সেদিনেও তারা অপেক্ষা করে চলে গিয়েছে। নবীজির কাফেলা যখন কুবার কাছাকাছি পৌঁছেছে,
একজন ইহুদি তার বাড়ির ছাদ থেকে দেখতে পারে বিশ্বনবীর কাফেলা আসছে। সেই ইহুদি দেখা মাত্রই চিৎকার করে ওঠে, ও মুসলমানরা, তোমরা যেই নবীর জন্য অপেক্ষা করছিলে সেই নবী তো চলে এসেছেন। পড়েন আল্লাহু আকবার। নবীজির আগমন দেখে মক্কার মুসলমানগণ আনন্দে আত্মহারা হয়ে যায়। মক্কার নারী পুরুষ শিশুরা সবাই ঘর থেকে বেরিয়ে আসে, সকলের মুখ থেকে বের হয় তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে উষ্ণ সংবর্ধনা জানান। সমস্ত সাহাবায়ে কেরামের জন্য সেটা ছিল ঈদের দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই দিনের চেয়ে আনন্দের কোনো দিন আমার জীবনে আসে না। সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা হিজরতের সংক্ষিপ্ত ঘটনা, এখনও আরও কিছু অংশ বাকি আছে কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা হিজরতের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির জীবনী পড়ার তৌফিক দান করেন, নবীজির জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, নবীজির আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। বিশ্বনবী যেমন কঠিন বিপদের সময়, জীবন মরণের ঝুঁকির সময়ও একমাত্র আল্লাহর উপর ভরসা করেছিলেন, আমাদেরকেও তেমনইভাবে আল্লাহর উপর খাঁটি দিলে ভরসা রাখার তৌফিক দান করেন।